গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি ঠিক আছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। অ্যাকচুয়ালি এটা ব্লগ আসছে না, তো আমি জাস্ট এরকম একটা তোমাদেরকে খবর দেওয়ার জন্য এলাম। কালকে আজকে যারা হয়তো আমাদের নতুন চ্যানেলের যে ভিডিওটা দেখছো, ঝিলিক দেব স্টোরি, এই চ্যানেলটাতে, তারা হয়তো বুঝতে পেরে গেছো যে আমি আজকে কী জন্য এসেছি বা কী বলতে চাইছি, তারা হয়তো বুঝতে পেরে যাবে। তো দেখো, ঝিলিক আমার পাশে এখানে শুয়ে আছে চুপচাপ, ইয়ের মতন, চুপচাপ শুয়ে আছো, কিছু বলতে পারছে না, চুপচাপ হয়ে আছে। তো তোমাদেরকে কালকে একটা খবর পেয়েছিলাম, দুপুরবেলাতে পেয়েছিলাম যে ঝিলিকের যে মামা বাড়ির যে দিদা, আমার শাশুড়ি মায়ের যিনি মা, তো তার অবস্থা, শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তো এটা আমি কাল দুপুরে খবর পেয়েছি, যে সন্ধ্যাবেলাতে ঘরে এসে নিয়ে পুরো ডিটেলস জেনেছি যে হ্যাঁ এরকম এরকম প্রবলেম, শারীরিক অবস্থা ভালো নয়। তো যে কোনো সময় খবর কিছু আসতে পারে, সেটার জন্য মোটামুটি আমরা মেন্টালি প্রিপেয়ারই ছিলাম অনেকটা, না নয়। বয়সও হয়েছিল অনেক, কত বছর বয়স হয়েছিল? 97-98 বছর হবে। হ্যাঁ, 90-এর ঘরেই ছিল, মোটামুটি 92-93 ধরে, 90 থেকে 99-এর মধ্যেই ছিল, অতটাই উনি এজেড। আগে আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আগেকার দিনে খাওয়া দাওয়া বলে, আগেকার দিনের মানুষ বলে এতদিন এরকম শক্তি নিয়ে বেঁচেছিল। তো কালকে রাত 11-12টার সময়, 11:55-57 না, এমনি সময় উনি যাত্রা পেয়েছেন। এই খবরটা কালকে রাত্রেই পেয়েছি আমরা। তো আমাদের খুব ইচ্ছে ছিল যে একবার শেষ দেখাটা দেখবার জন্য। তো হয়ে উঠলো না। ব্যাপারটা কেমন হয়ে গেলো, যেখান থেকে ওনাদের যেখানে ঘর, আদি বাড়ি, সেটা অনেকটা দূর, আমাদের এখান থেকে অনেকটাই দূর। কত কিলোমিটার হবে এখান থেকে? ঝাড়খণ্ড এক হচ্ছে, ঝাড়খণ্ড স্টেট পড়ে যাচ্ছে, স্টেট আলাদা। আমাদের এখান থেকে পুরুলিয়ার থেকে ওখানে মোটামুটি ডিস্টেন্স হবে প্রায় 114-115 কিলোমিটারের মতো, যদি বাই রোডে যাওয়া যায়। তো অনেকটাই ডিস্টেন্স। তো সেই জন্য রাত্রেবেলাতে সাহস করে বেরোতেও পারলাম না। আর ভোরে সকালে যখন আমরা ফোন করছি বা জিজ্ঞাসা করছি যে কী আছে, কী খবর, কোথায় আর কত দূরে কী হলো, তো তখন আমি আমার শ্বশুরমশাইকে ফোন করেছিলাম। তো আমার শ্বশুরমশাই বললেন যে না, নিয়ে চলে এসেছি, আধা ঘন্টা হয়ে গেছে। তো বাস। আর ঝিলিক আমাকে বলছে তাহলে তুমি যাবে বলেছিলে। এখন আর কী করবে, অ্যাকচুয়ালি যে মানুষটার জন্য যাওয়া, তাকে দেখতে পাবো, তো সে তাহলে আর যাওয়ার কোনো মানেই হয় না। এবারে আমরা ঠিক করলাম যে দিনের দিনে আশা করি রবিবার পড়বে, তো সেদিন যাব। সেদিন না গেলে জিনিসটা খারাপ হবে, সেদিন যেতেই হবে, যেভাবেই হোক আমাদেরকে পৌঁছাতেই হবে। ওরও একটা সিচুয়েশন আছে, তো সেটা দেখে নিই। ওটা যদি সব কিছু মেনটেন হয়ে যায় তাহলে আমরা দুজনেই যাব। তো দিদাকে আমি বেশি দিন পাইনি, আমার সঙ্গে যখন ঝিলিকের বিয়ে হয় তার আগের থেকেই দিদা শারীরিক অবস্থা ঠিক ছিল না, বিছানাতেই ছিলেন। তো সেই জন্য আমি দিদার সঙ্গে সেরকমভাবে ইন্টারাক্ট হয়নি। কিন্তু দিদার নিয়ে যা শুনেছি, তাতে ওনার সম্বন্ধে আমার মনের ভক্তি অনেক বেশি আছে। কারণ ঝিলিকের ছোটোবেলাতে যখন ব্রেন টিউমার অপারেশন হয়, তো ঝিলিকের যখন একটা অপারেশন হয়, তখন দিদা একবার শুনে নিয়েই অত দূর থেকে আসানসোল দৌড়ে চলে এসেছিল সেদিন। আর যতদিন না ঝিলিক নর্মাল হচ্ছে, ততদিন পর্যন্ত ঝিলিককে খাওয়ানো দাওয়ানো, টাইম টু টাইম সব কিছু করা, চান করানো, যাবতীয়, যে একজন মায়ের থেকেও বেশি ঝিলিকের জন্য করেছিল। তো সেই জন্য দিদার মনে আমার কাছে আরও বেশি ভক্তি, আরও বেশি শ্রদ্ধা আছে, অনেক বেশি ভালোবাসা। তো এখন বুঝতে পারছি না যে তোমার কি করা উচিত। আমি ভাবছি যে একবার মামুদেরকে ফোন করব, তো মামুদেরকে ফোন করলে মামুদেরও বারবার ফোন করাটা ডিস্টার্ব হয়ে যাবে, তো ওটা এইসব মুহূর্তে করাটা একদমই ঠিক হবে না। তো বাবা আছে এখন, অসুবিধা নেই, বাবাকে ফোন করলে মোটামুটি সব খবর পাওয়া যাবে। তো দেখি, আমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে হয়তো একবার যেতে হবে ওখানে। আর কি বলবো, খবরটা এতটাই প্যাথেটিক। তাই দেখো, ঝিলিক উঠছে ধীরে ধীরে, ও কিছু হয়তো বক্তব্য থাকবে। তো ওর মন মেজাজ ঠিক নেই, মন মেজাজ কারোরই ঠিক নেই, শুধু ওর কেন, আমাদের কারোরই ঠিক নেই। বলার কি আছে, খবর কোনো ভাষা আছে? কাল রাত থেকে কান্নাকাটি করছিলাম, মাসির মেয়েও আছে, ও রাত্রেবেলায় ফোন করেছিল, ওরও যাওয়ার হচ্ছে, ওরও মেয়ের একটু
শরীর খারাপ আছে, কালকে ডাক্তার দেখাবার ব্যাপার আছে। প্রবলেম, কিন্তু তা বললো যাবি রাত্রেবেলা, মানে আমাদের যাওয়ার মানে ঠিক করেছিলাম, কিন্তু যখন মানুষটাকে দেখতে পাবো না যে গিয়ে নিয়ে, তখন মানুষটাকে গিয়ে মানে আর কি করবো সে সময়। তো মারা বললো যে এখন আসার দরকার নেই, মানে 4-5 দিন পর আসবি, যে ঘাটের যে লৌকিতা ফৌকিতা দেয় না ওগুলো দেওয়ার জন্য যাব। তো আমাদের তো ঠাকুমা আছে, এই পুরনো পুরনো কথাগুলো মনে পড়ছে, কি করেছে না করেছে। ঠাকুমা মানেই দেখবে একটা, ঠাকুমা না দিদা, ওই দিদা ঠাকুমা মানেই একটা অন্য পুরনো ফিলিংস, রূপকথার গল্প, দিনের গল্প। তারপর আমার দিদা ছিল ভীষণ সাহসী, আমাদেরকে সবসময় বলতো যে এই ভূত প্রেত বলে কিছু হয় না, সাহস নিয়ে থাকবি। যদি কেউ কিছু বলতো দিদা এরকম আমাকে নিয়ে চল না, আমি দেখছি, মানে এরকম একটা ব্যাপার, ভয় বলে কিছু ছিল না। আর ভীষণ ভালো মানুষ ছিল, সব থেকে বড় কথা ভীষণ ভালো মানুষ ছিল, ভালো মনের মানুষ ছিল, দান ধ্যান মায়া দয়া খুব ছিল। দেখো সবাই দিদা সবার কাছে ভালো হয়, কিন্তু আমাদের তো সত্যিই মানুষের খুব ভালো ছিল। আর রইল বাকি আমার মাদের যে কি মনের অবস্থা হচ্ছে মাই জানে। কালকে রাত্রে আমরা তো পুরো কান্নাকাটি করে ছটফট করেছি। আমার তো অনেক রাত পরে ঘুমিয়েছি, রাতে আমরা 11:30 খবর পেয়েছি না 12টা 5:10 12টা 5:10 খবর পেয়েছি। তখনই আমাদের মানে কথা, মানে একে ফোন তাকে ফোন করে করে আমাদের রাতটা মানে কোনো রকম পেরিয়েছে। ভোর দিকে ঘুমিয়েছি, তারপর ঘুম থেকে উঠেছি, চমকে উঠেছি, নিয়ে বাবাকে ফোন করলাম। বাবা বলছে যে আমরা চলে এসেছি, মানে উচ্চারণ করতে পারছি না, ওইখানে চলে গেছে দিদাকে নিয়ে। তো সেটা শুনে খুবই মানে কি বলবো, যে মনটা এমন হয়ে গেছে না, আর চোখে জল বেরোচ্ছে না, মানে কষ্টটা হচ্ছে ভিতরে, চোখে আর জল বেরোচ্ছে না। তো ওই রাত্রেবেলা যা কান্নাকাটি করেছি, আর সকালবেলাতে আর কান্না আসছে না, কিন্তু ভিতরটা ফেটে যাচ্ছে দিদার জন্য কষ্টতে। মানে সব কথাগুলো মনে পড়ছে, পুরনো কথা। দিদার সঙ্গে আমার খুব ভালো ভালো স্মৃতি আছে, সেগুলো মনে পড়ছে। কোনো মানুষই স্থায়ী নাই, কিন্তু তারপরও মায়া, সব মায়া, আমরা সবার সাথে মায়াতে জড়িয়ে আছি, কেউ নিজের নয়, সবার আমাদের নিজেদের শরীরটা ইনফ্যাক্ট আমাদের নয়, সবাই আমরা মায়াতে জড়িয়ে আছি। তাই সেই মায়ার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আর কি বলবো, আমি খুঁজে পাচ্ছি না আমি কি বলছি না বলছি। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যে শরীর, আমরা এই যে লোভ করি না এত, এটা আমার ওটা আমার, কোনো লাভ নেই, একটা কিচ্ছু নিয়ে যেতে পারবো না, সবকিছু এখানে রেখে দিয়ে যেতে হবে। কত কিছু করে গেছে, খুব ভালো মানুষ ছিল, কিন্তু সব তো রয়ে গেল, নিয়ে যেতে পারলো না। তো সেরকম করে কারোর সঙ্গে কারোর হিংসা, শরীরটাকে এখানে ছাইয়ের হিসাবে ছাই ভেবে রেখে দিয়ে যেতে হবে, কি ব্যাপারটা জানো তো? ব্যাপারটা হচ্ছে যে এবার ধরো এইটা যদি মানুষের মনে ঢুকে যায় যে আমি হিংসা করে করবোটা কি, আমি তো স্থায়ী নয়, একদমই তাই, তাহলে হিংসাবাদ রইবে না মানুষের মনে। কিন্তু এই যে আমরা আজকেই হলো কালকে একদিন, তার মানে বুঝতে পারছি আমাদের কিছুই আপনার নয়, সব আমরা ভাড়া নিয়ে এসেছি। তো সেই হিসেবে করে মানুষের এই যে ধরো এইটা যদি খারাপ কিছু মেমোরি থাকতো, তাহলে বারে কুড়ে আমাকে খেত যে এইটা হয়েছে, এটা করেছি, আমি এমনি বলেছি। তাহলে কি বলতো, ভালো মেমোরিজ থাকলে ওগুলো মনে পড়ে, খারাপ মেমোরিজ গুলোও মনে পড়ে, কিন্তু মনে পড়েও আসে মানুষটাকে পাবো না। তো যখন তোমার নিয়ে যখন কেউ খারাপ চিন্তা করবে, তো খারাপ চিন্তাটা থেকে সেরকম কাজ করা আমার মনে হয় বিরত থাকাই ভালো। কারণ হচ্ছে যদি তোমার কারোর কাছে যদি তোমার নিয়ে একটা ভালো ফিলিংস থাকে, তো ও তোমার কথা দিনে একবার হলেও চিন্তা করবে যে না লোকটা বা ভালো ছিল, খুব মিশুকে ছিল, খুব সৎ ছিল, এরকম একটা ব্যাপার বলতে পারবো। তো হিংসা, ঝগড়া ঝাঁটি, তো এই সকল নিয়ে কিচ্ছু লাভ নেই। এগুলো নিয়ে তোমাদেরকে যখন থাকতে হবে, সবাইকে নিয়ে থাকো, আনন্দে থাকো, খুশিতে থাকো। দেখো তুমিও অনেক বেশি খুশি পাবে। মানে রাস্তা চলে যাচ্ছে, তুমি একটা বলতে স্টপ করো, তারপর তুমি ওইটা হচ্ছে ব্যাপার। মানুষের থেকে রেসারেসি করে কোনো লাভ নেই, কারণ মানুষের কোনো স্থায়ী নয়, এটা হচ্ছে ব্যাপার। আর সেকেন্ড কথা হচ্ছে যে মানে কোথা তোমাদেরকে কি বলবো সেটা বুঝতে পারছি না। আমাদের আজকে যাওয়ার প্ল্যান ছিল, যেতে পারলাম না, কারণ মানা হয়ে গেল ওই সাইড দিয়ে। তা আমি আমার মাসি আমি দুজনেই যাব, মানে ওরা কবে যাবে দেখি, একসাথেও যেতে পারি, আবার যদি ওদের ডেটে আমাদের নাও হয় তখন একটা ডেট করে যেতে হবে। আমার একটু মানে ওই বাড়ি যাওয়া মানা আছে, মানে ওইসব বাড়ি। তো আমি দেখি, আমি যদি যেতে পারি তো ভালো, না ও যাবে। আজকে ভিডিওটা প্রচুর বোরিং হলো, মানে বোরিং ভিডিও, মানে আমি নিজেই বুঝতে পারছি না কি বলবো। তো তাও তোমাদেরকে আপডেট দিলাম, কারণ হতে পারে কখনো চলেও যেতে পারি আমরা, হট করে দেখবে যে আমরা ছেলেকে ভিডিও আসছে না। তো আমি আগে আপডেট দিয়ে দিলাম যে আমি স্থায়ী নাই, আমি থাকতে পারি, এবার চলে যেতে পারি এখানে।
তো সেই হিসাব করে তোমাকে জানিয়ে দিলাম, থাকলে তো ভিডিও আসবেই। আর মন মেজাজ মানসিকতা কোনোটাই ভালো নেই, ভিডিও এডিট করতে ইচ্ছে করেনি, এডিট করা মানে ভিডিও ছিল এডিট করতে ইচ্ছে করেনি, তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি কারোর ভিডিও মিস যায়, কারোর ভিডিও যদি মানে কি বলবো, যে দেখতে সময় মতো না পারি বা কিছু, তাহলে কিন্তু ভাববে মানে কিছু মনে করো না। ভিডিও অবশ্যই দেখবো, কিন্তু কিছু মনে করো না। ভিডিওটা আমি এখনই বানাচ্ছি, আজকে সকালে, আজকে বৃহস্পতিবার, এক্ষুনি ভিডিওটা বানাচ্ছি, এক্ষুনি পোস্ট করব। তো চলো বন্ধুরা, এখন 7:58 বাজছে, দেখো। তো এখনো বিছানা থেকে উঠিনি, মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না। এবার নিচে যাব, নিচে গিয়ে দেখি, ওর অফিসেও তো আছে। চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি। চলো পরে আবার একটা নতুন ব্লগে যদি সব ঠিকঠাক হোক, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।